দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা ক্ষতি রেখে দিয়েছেন যারা হারাম উপার্জন করে। জোরে সোরে বলেন কয়টা? 8টা। হারাম খাইবেন, দোয়া কবুল হবে না। 1 নাম্বার উপকার না। হুজুর দোয়া করছি, হুজুর দোয়া করছি, হুজুর দোয়া করছি, রোজার ঈদের পরে দোয়া শুরু করেছি, রোজার আগেও দোয়া শুরু করেছি, সবে কদরও দোয়া করেছি, কবুল তো একটা হচ্ছে না। হুজুর কি করব? নিজের বিবেককে জিজ্ঞেস করেন। 2টা জায়গায় আপনার হয়তো বা সমস্যা আছে। এক হচ্ছে যেভাবে ডাকা দরকার ছিল সেইভাবে আল্লাহরে ডাকেন নাই, অথবা আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাক শুনেছেন, দোয়া কবুল করেন নাই। কারণ কি? আপনার শরীর হারাম, রক্ত হারাম, গোশত হারাম, পেটের নাড়ি ভুঁড়ি হারাম, পেটের মধ্যে যা দিচ্ছেন সেটাও হারাম। হারাম যদি কেউ খায়, হারাম যদি কেউ ভক্ষণ করে, সারা জীবন সেজদার মধ্যে লুটায় পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন না। বলুন নাউযুবিল্লাহ। এজন্য দুনিয়ার জিন্দেগিতে 1 নম্বর ক্ষতি, যারা হারাম খায় তাদের দোয়া কবুল হবে না। 2 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হারাম যখন কেউ গ্রহণ করবে তার রিজকের মধ্যে বারাকা কমে যাবে, রিজিক থেকে বারাকা চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 276 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন দেখেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন আর দান সদাকাকে বাড়িয়ে দেন। যদি কেউ সুদি কারবার করে, যত টাকায় কামাক ও টাকা রাখতে পারবে না। বুঝেন নাই কথা? এরপরে রব্বুল আলামিন বলছেন, যারা হারামখোর, সুদি কারবার করে, হারাম উপার্জনের সাথে যারা অভ্যস্ত, এরা মূলত আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করছে। فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। কেউ যদি এই সমস্ত সুদ না ছাড়ে, ও যেন আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে কেউ যদি যুদ্ধ ঘোষণা করে, দুনিয়ার জিন্দেগিতেও সে লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। ঠিক কিনা? আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো? নমরুদরে একটা মশা দিয়ে আল্লাহ সাইজ করে হেলাইছে, আর আমরা তাও আবার ন্যাংরা মশা। ঠিকই বলছেন। আর আমরা আহা কত ক্ষমতা, জীবনেও মনে হয় আর ক্ষমতা থেকে যাবে না। 2043 কথা বলেন না কেন? অথচ পিচ্ছি পোলাপান খেতে হেলাইছে। ঠিক না? আল্লাহ যদি কখনো পাকড়াও করে, তখন কিন্তু আর সুযোগ থাকে না। খালি মেনসে কয়, এটা যায় না কা, এটা মরে না কা, এটা পড়ে না কা, ওটা যায় না কা। আর আল্লাহর পরিকল্পনা যখন হবে, তখন তোরা মারা লাগবে না, আল্লাহ ফু দিয়ে এটার পাঠিয়ে দেবে। ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং আল্লাহর সিদ্ধান্তে অবিচল থাকতে হবে প্রিয় ভাইরা আমার। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে কখনো কেউ জিততে পারবে না এই দুনিয়ায়। ঠিক কিনা? এরপর আসেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কি বলছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন কখনো এরা করতে পারবে না যারা হারামখোর, মানুষের হক নষ্ট করে, আরেকজনের আইল ঠেলে জমি দখল করে। কিছু ভূমিখোর আছে, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল এরা তখন ভূমি দখল করছে। এখন আওয়ামী লীগ নাই, বিএনপির এরা যে দখল করতেছে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, যে দলেরই হোক না কেন, খাস জমি অথবা আরেকজন মানুষের সম্পদ যদি এইভাবে জোর করে খান, আল্লাহ তাআলা আপনার পেটের মধ্যে ঠাডা মারবে। কথা বুঝছেন? পেটের মধ্যে কি দিবে? ঠাটা না ভাই, জাহান্নামে আগুনে জ্বালাবে, সেটা বলতেছি। খবরদার কেউ চাঁদাবাজি করবেন না, খবরদার আরেকজনের সম্পদ নিয়ে কখনো ছিনিমিনি খেলবেন না। কিছু লোক আছে এলাকায়, কার জমির মধ্যে ভেজাল আছে ওখানে যেই মাথাটা ঢুকায় দেয়। কথা বলেন ঠিক কিনা? ভূমিখোরেরা ধরেন জানে যে লোকটা একটু দুর্বল, পাওয়ার টাওয়ার নাই, কিন্তু জমির মধ্যে ভেজাল আছে। ভূমি অফিসে যে মেকানিজম করে বিভিন্নভাবে, ওরা আবার কায়দা কানুন হেভি জানা, স্টাডি করছে, পিএইচডি করছে পুরা জাল দলিলের উপরে। ঠিক কিনা? টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে সেই লোকটারে, টাকা পয়সা ধরেন দাম হয় 25 লাখ, দেয় 5 লাখ, কয় যাবি নাকি গুলি খাইবি ভাগ। এরকম লোক আছে, আল্লাহর কসম করে বলছি, এরকম হারাম খাবেন, কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। ছেলে মেয়ে কিন্তু 1.5 ব্যাটারি মার্কা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নিজে খাবেন হারাম, চলবেন হারাম, পড়বেন হারাম, আর আল্লাহর সন্তুষ্টি নিয়ে ফরফরে সে একবারে চেয়ার জান্নাতে চলে যাবেন। জান্নাত এত সোজা না, আবার বলি জান্নাত এত সোজা না। জান্নাত তার জন্য যে ইমানদার, জান্নাত তার জন্য যে হালালখোর, জান্নাত তার জন্য যে সত্যিকার অর্থে সৎ মানুষ, জান্নাত তার জন্য যে মানুষটা মানুষকে সহযোগিতা করে, কোনো মানুষের ক্ষতি করে না, তার জন্য জান্নাত। হারামখোরের জন্য না, হক নষ্টকারীর জন্য না। ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং বি কেয়ারফুল। আল্লাহর সন্তুষ্টি নিয়ে মরতে চাইলে কখনো কারো হকের দিকে তাকাবেন না, ইনশাআল্লাহ। বলেন প্রিয় ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। কি বলছেন? ঘুষ দাতা গ্রহীতার উপর আল্লাহর অভিশাপ।
কবরের শাস্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামরা ইবনে জুনদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ রাতে আমি স্বপ্নে দেখেছি দুই ব্যক্তি আমার কাছে আগমন করে আমাকে এক পবিত্র ভূমিতে নিয়ে গেল। চলতে চলতে এক নদীর কাছে পৌঁছাইলাম। নদীর মধ্যস্থলে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, আরেক ব্যক্তি নদীর তীরে, তার সামনে পাথর মাঝখানের লোকটিকে মারছে। তীরের লোকটি তার মুখে পাথরখণ্ড যখন নিক্ষেপ করতেছে, আবার ওই পাথরটা ফিরে আসতেছে, আবার তার মুখে নিক্ষেপ করতেছে। জিজ্ঞেস করা হলো যে নদীতে দেখেছেন, সে হলো সুদখোর, যে নদীর মাঝখানে ছিল, আর যে কিনারায় দাঁড়িয়ে আছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা। প্রিয় ভাইরা আমার, সুতরাং সুদ, ঘুষ এবং হারাম ভক্ষণের দিকে আমরা কখনো কেউ লোলুপ দৃষ্টি দিব না, তাকাবো না। জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।